এখানে মূলত দুইটা দল আছে, বুঝলেন? আমরা রামায়ণে মূলত কি দেখি? রামায়ণের রাজা রাম বা লক্ষণ যারা, এটা হচ্ছে কি মানে একটা মুভির সাথে তুলনা করি আমি, সেটা হচ্ছে ওরা হচ্ছে নায়ক পক্ষ, এটা হচ্ছে কি নায়ক পক্ষ। আর এই কবিতার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত এটা এমন ভাবে জিনিসটা ফুটায় তুলছে যেন রাবণ আর মেঘনাদ এই রাক্ষস কুলের রাজা, তো এরা হচ্ছে কি মূলত নায়ক, আর রাম লক্ষণ এদেরকে একটা ভিলেন বানাই দিছে। এই কবিতার কথাবার্তার মানে ধরনগুলো যেরকম, ঠিক আছে? তো আমরা মূলত সেভাবেই যে বিষয়টা উপস্থাপন করব। এখানে কিছু পরিচিতি, ঠিক আছে? কে কোন ক্যারেক্টারে রোল করতেছে এর একটু জানা দরকার। তো নিকষা সতীকে, নিকষা সতী হচ্ছে কি রাবণের মা। এই রাবণেরা কয় ভাই? ৩ ভাই। এখানে ৩ ভাইয়ের কথা বলা হয়েছে। আপনাদের এই কবিতায় মূলত ৩ জনের কথা উল্লেখ করে। এই রাবণের সবচেয়ে বড় ভাইয়ের নাম হচ্ছে কি? এই রাবণ মূলত দশানন। একে দশাননও বলা হয়। কেন? এনার ১০ টা মুখ মাথা ছিল। আর এর বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা, উনাকে বলা হয় সহস্রমুখ রাবণ। উনার ১০০ টা মাথা ছিল। কি যে বলে ভাই এডি, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আজগুবি কথাবার্তা, হ্যাঁ? তো একটু শুনবেন। যারা জানেন তাদের কাছে হয়তো অনেক এগুলো অনেক সহজ মনে হইতেছে। তো রাবণ হচ্ছে কি দশানন। তো এই লঙ্কার রাজা ছিলেন কে? রাবণ। এই লঙ্কার রাজা রাবণ। এই লঙ্কার লঙ্কার রাজ্য বা একে রক্ষীপুর রাজ্য বলা হইতো। রক্ষীপুর, লক্ষ্মী না, সরি, রক্ষীপুর। তো রাবণের ছোট ভাই মানে মেজো ভাই সেটা হচ্ছে কি কুম্ভকর্ণ। এই বাবাজি কি করতো জানেন? বছরে ১২ মাস, এটা অন্তত জানি সবাই। ইনি ৬ মাস ঘুমাইতো আর ৬ মাস জাগ্রত থাকতেন। বিভীষণ হচ্ছে কি ইনি খুবই ধার্মিক মানুষ। উনি এদের মতো রাক্ষস অসুর কিছুই না। ইনি কি ধর্মকে অনেক মান্য করতেন। হ্যাঁ? ইনি ছিলেন রাবণের এই লঙ্কার সেনাপতি। ঠিক আছে? বুঝাইতে পারলাম? এই বিভীষণ খুবই ভালো মানুষ ছিলেন। তো এই বিভীষণ হচ্ছে কি রাবণের ভাই। আর রাবণের ছেলে হচ্ছে কি মেঘনাদ। মেঘনাদ হচ্ছে রাবণের বড় ছেলে। ঠিক আছে? মেঘনাদেরও ভাইটাই আছে। এত কিছু এখানে দেখার বিষয় না। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু বলব। ঠিক আছে? ওকে। তো রাবণের ছেলে হচ্ছে কি মেঘনাদ, একটু বড় ছেলে। আর নির্ঘোষা দেবীর বড় ছেলে কিন্তু রাবণ না। রাবণের বড় ভাই একজন আছে। সে হচ্ছে সহস্রমুখ রাবণ। এটা মনে রাখবেন। আসতে পারে।